আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যখন ইন্তেকাল হবে বাবা, মওতের সময় হয়ে যায়, জাকামদানি আরম্ভ হয়ে যায়, তার মাথার কাছে বসে 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 আল্লাহ পাকের কালাম সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করা হয়, সূরা ইয়াসিনের ওসিলায় আমার আল্লাহ পাক ওই মৃত্যু ব্যক্তির মওতটাকে আমার আল্লাহ তাআলা সহজ করে দেন। সূরা ইয়াসিন তিলাওয়াত, আবে জামজামের পানি, ওটা মক্কা শরীফে আছে, কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম, ঠিক মাকামে ইব্রাহিমের একদম ঠিক বাম হাতের একদম যেখান থেকে সাফা সাফা মারওয়া যে গলির রাস্তা, ঠিক তার বাম দিকে আবে জামজাম একটা কুয়া, তার মধ্যে এমন এমন পাইপ দেয়া আছে, সেই পাইপ গুলো আঁকড়ে ধরতে পারবে না। তাম পৃথিবীতে আবে জামজামের পানি পাওয়া যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা কুয়ার পানি যেটা তাম পৃথিবীতে আছে, তামাম পৃথিবীতে আল্লাহ পাকের রহমত। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, আল্লাহর রহমত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত। আল্লাহর রহমত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত। এই আবে জামজামটা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মুজিজা। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, মক্কা শরীফে আরেকটা কুয়া রয়েছে বাবা, যে কুয়াটার নাম বীরে শেফা। বীরে শেফা, মদ বাদ দিয়ে সমস্ত রোগের ওষুধ, বীরে শেফা। জি হ্যাঁ, ওই বীরে শেফা কুয়ার পানিটা জিহাদের ময়দানে আল্লাহর নবী গেলেন, পথের মধ্যে ওই কুয়াটা পাওয়া গেল। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, পানি নিয়ে এসো, এখানে কোনো পানির ব্যবস্থা আছে কিনা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাতে একটা কুয়া রয়েছে, কিন্তু সেই কুয়াটার পানি পান করার উপযুক্ত নয়। হুজুর, কুয়া আছে, পানিটা খাবার মতো নয়, নুনের কাওয়া, নুনের কাওয়া, নুনা পানি, হুজুর পান করা যাবে না। দয়ার নবী আমার হেঁটে হেঁটে ওই সময়তে ওই কুয়ার পাশে গেলেন। আমার নবী পাক ওই কুয়ার পাশে গিয়ে আমার নবী পাকের জবান মোবারক থেকে সামান্য থুতু ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। আল্লাহর নবীর জবান মোবারকের থুতুটা ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতে ওই নোনা পানিটা মিষ্টি পানিতে পরিণত হয়ে যায়। ওই কুয়ার পানিটার নাম হচ্ছে বীরে শেফা।
আমার কাছে আছে, বীরের শেফার মক্কা শরীফ। এক একটা মানুষ আসে, মোটেও রোগ আর সারছে না, 12 বার 13 বার তাবিজ দেওয়া হয়েছে, কমছে না। আল্লাহর কালাম, দুয়া, তাবিজ অনেক কিছু হয়েছে, হচ্ছে না। লাস্টে আল্লাহ পাকের উপর ভরসা করে ওই বীরের শেফার যাও যাও, কথা বুঝে। কাবা শরীফের ছাদে একটা বর্ষার সময় আজকে যেমন পানি হলো, তেরপল দিয়ে সব গড়িয়ে গেল, কাবা শরীফের ছাদে একটা পানি পড়ে, সোনার লল দিয়ে পানিটা গড়িয়ে পড়ে। ওই পানিটার নাম হচ্ছে মেজাবে রহমত। মেজাবে রহমত, মৃত্যু বাদ দিয়ে, মরণ বাদ দিয়ে সমস্ত রোগের শেফা আল্লাহ পাক কাবা শরীফের ছাদের পানিটাকে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা যাক, যে কথা বলতে চাই, দুনিয়ার জমিনে একটা পানি যার নাম আবে জমজম, আর আখিরাতে আমার আল্লাহ পাক একটা পানি রেখেছেন, যে পানিটার নাম হলো হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। ও ভাইজানেরা, আল্লাহ পাক ওই পানিটাকে এত বড় নিয়ামত পানি করেছে, যার নাম হলো হাউজে কাউসার। আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে গিয়ে স্বয়ং রাসূলুল্লাহ চামড়ার চোখেতে হাউজে কাউসারকে দেখে এসেছে। আরো জোরে বলুন, আল্লাহ রাসূল নিজে দেখে এসেছে হাউজে কাউসার। মেরাজ শরীফে গেলেন, চারিদিক ঘেরা, চারিদিক ঘেরা, একটা দরজা, চারিদিক ঘেরা, একটা দরজা। আল্লাহর নবী বলেছিলেন, ও হযরত জিবরাইল, এই ঘরটা কোন ঘর যার চারিদিকটা ঘেরা, একটাই মাত্র দরওয়াজা, তার মধ্যে মস্ত বড় একটা তালা। একটা ঘর চারিদিকে একটা তালা ঝুলছে, তালা চাবি মারা আছে। এটা কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আল্লাহ পাক আপনার জন্য রেখেছেন। এই জায়গাটার নাম হলো হাউজে কাউসার। এই ছেলেরা ছবি তুলছে কেন? এক বেগদা করে ছেলে গরম মারা, এক বেগদা সাইজের ছেলে, এক হাতও হয় না, অতটুকু টুকু কচি, কি আরাম হয়েছে। জিজ্ঞাসা করে কদাস কয় 27 বলতে পারবে, বলা মুশকিল। কথা বুঝেছে? কি পজিশন হয়ে গেছে দুনিয়াতে বেরোবার পরেই মোবাইল কচিদের হাতে। কি ফিতনা আরম্ভ হয়েছে, মোবাইলে এত ছবি চলে গেছে কচি। এই কচিগুলো বলছে, হুজুর আমাদের ছবিটা তুলতে দিল না। ঠিকই বলছে,
কিন্তু আল্লাহ পাক জানেন আমি কাউকে হুকুম দিইনি। সব সাইড থেকে কায়দা করে এই দিক থেকে ওই দিক থেকে 90 ডিগ্রি কোণ করে কত কায়দায় ছবি তুলে নিয়ে নেটে ছেড়ে দিচ্ছে। কথা বুঝেছেন? আল্লাহ মাফ করেন বাবা, আল্লাহ মাফ করেন। ছবি তুলে নিয়ে আমার সোনার চাঁদ ছবি তুলে গলা তো জি হ্যাঁ হুজুর, এটা আল্লাহ পাক আপনার জন্য রেখেছেন, এর নাম হচ্ছে হাউজে কাউসার। জি হ্যাঁ, কেননা এই পানিটাকে আল্লাহ পাক এমন নিয়ামত করেছেন, হাউজে কাউসার এমন একটা পানি আল্লাহর নবী আল্লাহর হাবিবকে স্বয়ং জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটাকে আপনি নিজে হাতে কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান আপনি আপনার উম্মত দিগকে আপনি নিজে হাতে পান করাবেন। যাদেরকে এক গ্লাস পানি আপনি পান করিয়ে দেবেন, ওই মানুষটার আর কিয়ামত পর্যন্ত কোনো পানির পিপাসা লাগবে না। এক বেগদা উঁচুতে সূর্য থাকে, একদিন যদি চাপ পড়ে যায়, রমজান মাসে রোদটা যদি ঠিক মতো ওঠে, আর সেই টাইমে যদি মুয়াজ্জিন 2 মিনিট আজান লেটে দেয়, আজকে 55 আজান দিয়েছে 57, ওর অ্যাকশন তারাবি পর্যন্ত চলবে, ওর অ্যাকশনটা তারাবি পর্যন্ত চলবে। হ্যাঁ, অনেকদিন আছে, পাল্টাবার হয়ে গেছে, আজকে 2 মিনিট লেটে দিয়ে দিল। কথা বুঝেছেন না? জি হ্যাঁ, এক বেগদা উঁচুতে সূর্য, একটা দিন হবে 70,000 বছরের দিন, একটা দিন হবে 70,000 বছরের দিন। মাথার ঘিনুটা ভাতের হাঁড়ির মতো টকবক করে ফুটবে। ভাত ফুটা দেখেছেন? আম্মা জানলা গ্যাসেতে চুলোতে কাঠে ভাত রান্না করে, তামাহাড়ির ভাত যখন হয়ে যায়, ভাতটা ফুটে দেখেছেন? টকবক টকবক করে ফুটে, মাথার ঘিনুটা ভাতের হাঁড়ির মতো ফুটবে। ঘিনুগুলো গলে, ঘিনু মাথার ঘিনুটা মগজটা গলে 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 কান দিয়ে নাক দিয়ে পানির মতো গড়িয়ে যাবে। আল্লাহ আব্বাজান ছোট হুজুরতলা বলতেন, বাবারা ও বাবাজিরা, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, মানুষ এত কান্না কাঁদবে, চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। ও বাবাজিরা, চোখের পানি শুকিয়ে যাবে, পানির পরিবর্তে খুন বেরোতে থাকবে, এত পরিমাণ খুন বেরোবে, অনাসে নৌকা চালানো যাবে। কিয়ামত, কিয়ামত নাম শুনেছেন, কিয়ামত চোখে দেখেছেন? নবী নবী নাম শুনেছেন, নবী চোখে দেখেছেন? যেদিন নবীকে দেখতে পাবেন সেই দিন বুঝতে পারবেন নবী কাকে বলে। আল্লাহ আমাদের প্রত্যেককে দেখার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন। যে নবী পাক একবার দেখলে বুঝতে পারবেন। আল্লাহর রাসূল বলেছিলেন, আয় আমার সাহাবাগণেরা, তোমরা আমাকে দেখছো, হুজুর দেখছে, আমি তোমাদের দেখছি।
আজকে স্টেজে আমি বসে আছি, আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি। আল্লাহ রাসূল বলছেন তোমরা আমাকে দেখছো? জি হ্যাঁ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখছি। রাসূল বললেন আমিও তোমাদেরকে দেখছি, কিন্তু এমন একটা দিন আসবে যে দিনেতে আমি থাকবো না, তোমরা থাকবে। অর্থাৎ আমাকে আল্লাহ পাক ডেকে দেবে, আমি থাকবো না, তোমরা থাকবে। আজকে তোমরা আমাকে দেখছো, আমি তোমাদেরকে দেখছি। যখন আমার আল্লাহ আমাকে ডেকে নেবেন, সেই সময় আমাকে মানুষ স্বপ্নই দেখবে। আমাকে কিসে দেখবে? স্বপ্নই দেখবে। স্বপ্নই দেখে মানুষ এত খুশি হয়ে যাবে, মানুষ এত খুশি হয়ে যাবে, তাকে যদি বহুত পাহাড় পরিমাণ সোনা দেয়া হয়, ওই সোনাতে সে খুশি নয়, আমি রাসূলুল্লাহর দিদারে খুশি হয়ে যাবে। এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহর কসম দিয়ে বলে, আল্লাহর কসম দিয়ে বলে, ঈমান আকীদাওয়ালা মানুষ বলেন, আমি আপনার পীরের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী, আপনাকে 1 লক্ষ টাকা দেব। 1 লক্ষ টাকা বলেন, এই 1 লক্ষ টাকাতে আপনি বেশি খুশি হবেন না আজকে রাতে আল্লাহর রাসূলকে দেখলে খুশি হবেন? বলেন। দেখেছে হুজুর পাকের দিদার, বহুত পাহাড় পরিমাণ সোনা লোককে দিয়ে দিলে খুশি নয়, আমি রাসূলুল্লাহর দিদারে খুশি। কেননা আমি নবী পাকের দিদার, আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে। আমি নবী পাকের দিদার যে উম্মতের একবার নসিব হয়ে যায়, 7টা জাহান্নাম ওই শরীরে হারাম হয়ে গিয়ে 8টা জান্নাত হালাল হয়ে যায়। নবী পাকের দিদার। নবী নবী নাম শুনেছেন, নবী দেখে। কায়ামত নাম শুনেছেন, কায়ামত চোখে দেখে। নবীকে দেখেছিলেন আপনার আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। রাসূল পাককে দেখে কেঁদে ফেলেছিলেন ভয়ে। আপনি নবী পাককে দেখলে খুশি হবে, উনি নবীকে দেখলে খুশি হবে। ইমামে আজম নবী পাককে দেখে ভয়ে কেঁদে ফেলেছিলেন, রাসূলকে দেখে ভয় খেয়েছিলেন। সর্বনাশ, একই ভাইয়া আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, মাথার উপরে 1 বেগদা উঁচুতে থাকবে সূর্য, মাথার ঘিনুটা সর্দির মতো গলিয়ে গলিয়ে বেরিয়ে যাবে। ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, মানুষের এত কঠিন অবস্থা হবে, পানি 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 পানি। ওই সময়তে আমার নবী পাক তিনার উম্মতদেরকে 1 গ্লাস করে ওই পানি পান করাবে, যাদের আর কিয়ামত পর্যন্ত কোনো পানির পিপাসা লাগবে না। এগুলো সত্য ঘটনা। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আল্লাহ পাকের কিতাব, কোনো সন্দেহ নেই, একদম সত্যই সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। হুজুর এটা সেই জিনিস। আল্লাহর রাসূল এত খুশি হয়ে গেলেন, বললেন জিবরাইল, এটা তো দেখা যাবে না, এটা আমি একবার দেখব।
কে খাওয়াবে হাসরের দিনে কৌসারের পানি, কে করিবে সুপারিশ ওই দরগাহে রব্বানি। কার উম্মত সকলের আগে জান্নাতে যাবে, কে আসিয়া নিজ উম্মত চিনিয়া লবে। কে খাওয়াবে হাসরের দিনে কৌসারের পানি, কে করিবে সুপারিশ ওই দরগাহে রব্বানি। কার উম্মত সকলের আগে জান্নাতে যাবে, কে আসিয়া নিজ উম্মত চিনিয়া লবে। একবার দেখা যাবে না, এটা একবার দেখবে। তালা জিবরাইলের চাবি, এটা খোলো, একবার আমি দেখব। ও ভাইজানেরা, ওই সময়তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালাটার কোনো চাবি নাই, এই তালার কোনো চাবি নাই। এই তালাটার একটাই মাত্র চাবি, যে ব্যক্তি এই তালাতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওই তালার মধ্যে হাত দেবে, আল্লাহর কুদরতে ওই তালাটা খুলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী পাক তালার মধ্যে হাত দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহূর্তের মধ্যে তালাটা আল্লাহর কুদরতে খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা খুলে গেল। আল্লাহর রাসূল হাউজে কাউসারের ভিতরে মাথাটাকে প্রবেশ করে একটু দেখলেন, কি এমন ব্যাপার, কেমন হুজুর পাক দেখছেন চারিদিক দিয়ে পানির নাহার, চারিদিক দিয়ে পানির নাহার, চারিদিক দিয়ে পানি এসে ওই জায়গাটায় পানিটা এত সুন্দর ফাটাই হচ্ছে, সাদা পানি, সাদা রঙের পানি ফাটাই হচ্ছে। রাসূল পাক দেখে ওই পানিটা দেখে এত খুশি হয়ে গেলেন, খুশিতে আল্লাহর রাসূল ওই জায়গায় 2 রাকাত আল্লাহর শুকরিয়ার নামাজ আদায় করলেন। জি হ্যাঁ ভাইরা আমার, দোস্ত আমার, এবারে বলুন ওই হাউজে কাউসারটা কোন জায়গায়? মক্কা শরীফে আবে জামজাম, আর আখিরাতে আল্লাহ পাক রেখেছেন যার নাম হলো হাউজে কাউসার। ওই হাউজে কাউসারটা কোন জায়গায় আছে? আল্লাহ নবী বলেন মসজিদ নববী শরীফে আমি রাসূলুল্লাহ যে জায়গায় ইমামতি করি, আমি রাসূলুল্লাহ যে মিম্বরে নামাজ পড়ি, নামাজ পড়াই, আমি রাসূলুল্লাহ আমার কদম দুটো যেখানে আছে, আমি রাসূলুল্লাহ আমার পা দুইখানা যেখানে থাকে, হাউজে কাউসারকে আল্লাহ তাআলা আমার কদমের নিচেতে রেখেছে। আরো জোরে বলুন, আমার কদমের নিচে আমি নবী পাক আমার কদমের নিচে আল্লাহ রেখেছেন ওই হাউজে কাউসার।
মসজিদে নববীর মেম্বার, যেখানে আমি দাঁড়িয়ে আমার পা দুখানা থাকে, আমি যখন নামাজ পড়াই আমার পা দুটো যেখানে থাকে, আমার পায়ের নিচেতে আল্লাহ রেখেছেন হাউজে কাউসার। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, পৃথিবীর জমিনে আল্লাহ রেখেছেন। ভাই আমার দোস্ত আমার যে কথা বলতে চাই, ও ভাই জানেরা, নবী নবী নাম শুনেছেন, নবী কোনদিন চোখে দেখলেন না। ফেরেশতা নাম শুনেছেন, ফেরেশতা দেখলেন না। হুর নাম শুনেছেন, হুর চোখে দেখলেন না। গেলেমান নাম শুনেছেন, গেলেমান চোখে দেখলেন না। হুর গেলেমান সারা, হুর গেলেমান সারা। আরো পরে ফেরেশতারা হুর গেলেমান। গেলেমান কাকে বলে? আল্লাহ পাকের জান্নাতি বান্দা যারা, তাদের খাই খেদমত করার জন্য, তাদের খাই খেদমত করার জন্য বাচ্চা 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 ছেলে, বাচ্চা 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 ছেলে জান্নাতীদের সেবা করবে, জান্নাতীদের খেদমত করবে, যার নাম হলো গেলেমান। হুর গেলেমান ফেরেশতা জিন আমরা দেখি না। জিন ফেরেশতা হুর গেলেমান আছে, আছে, দেখতে পেলাম। কিয়ামত দেখতে পাই, দেখতে পেলাম। ফুলসিরাতের রাস্তা দেখতে পেলাম। মিজানের ডানে পাল্লা আছে, দেখা যায়, দেখতে পেলাম। আবার এমন মানুষ আছে দুনিয়ার জমিনে আল্লাহ পাক তিনাদেরকে দেখিয়েছেন, দেখিয়েছেন। আমার বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বড় ভাইজান নিজে বলেছেন, বলছি আমি আল্লাহর জান্নাত দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমায় দেখিয়েছেন জান্নাত। দুনিয়ার জমিনে আমল ইবাদত জিকির আজকার মুরাকাবা মুশাহিদা পাক না পাক জায়েজ না জায়েজ আল্লাহর শরীয়তের উপরে যে যত বেশি মজবুত হয়ে যায়, দুনিয়ার জমিনে আল্লাহর কামেল বান্দা, আল্লাহর পরিপূর্ণ বান্দা হয়ে যায়, তাকে আমার আল্লাহ পাক দুনিয়াতেই তাকে অনেক কিছু নিয়ামত দেখিয়ে দেয়। কেন? তার ঈমান আকীদাটা আরো মজবুত হওয়ার জন্য। কেন? সামনে অনেক বড় ফাইট আছে, সামনে অনেক বড় ফাইট আছে। ইবলিস শয়তানের সঙ্গে মওতের সময় যে জিহাদের ব্যাপার আছে, তোমাকে দেখিয়ে দেখা জিনিস তো আর ভুলে যাওয়া যায় না, দেখা জিনিসকে তো আর মিথ্যা বলা যায় না। আপনার সামনে একটা লোকের রাস্তায় একটা মার্ডার হয়ে গেল, আপনি নিজের চোখে দেখলেন, আপনাকে 50 লাখ টাকা দিলেও আপনি তো নিজের চোখে দেখেছেন, আপনার ওটা কিন্তু আর ভুলা যায় না। আপনি চুপ করে থাকতে পারেন, কিন্তু আপনি দেখেছেন। আল্লাহ দেখিয়ে, আল্লাহর কামেল বান্দা। কথা বুঝেছেন না? বড় ভাই না পীর কেবলা ইন্তেকাল করলেন, হযরত আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব। কদিন আগে কবরের মাচাটা, কবরের উপরে যে বাঁশ দিয়ে মাচা করা থাকে, ওই মাচাটা ভেঙে পড়ে গেল। কবরের মাচাটা ভেঙে পড়ে যেতে আল্লাহ পাকের কুদরত দেখা যাচ্ছে, কবরের ভিতর থেকে মিসকে আম্বার আতরের চেয়ে আরো সুন্দর খুশবু বেরিয়ে আসছে। বড় ভাইরা, কিছু কিছু ওয়াহাবি মোবাইলে উল্টোপাল্টা মন্তব্য করেছে, হ্যাঁ এগুলো হয়, এগুলো বানানো। এই হতভাগা, এটা বানানো হয়? তো জানা আছে ইমামে আজমের কবরে কি ঘটেছে? তো জানা আছে হযরত ইমাম বুখারীর কি ঘটেছে? জগৎ বিখ্যাত ইমাম
ইমামে আজম তিনার কবরের মাটিটা কি হয়েছিল তোর জানা আছে? ইমাম বুখারী যখন ইন্তেকাল করেন, উনার কবরটা যখন খোঁড়া হয়, কবরের ভিতর থেকে উনার কবরের মাটিগুলো সব মিসকে আম্বার আতরের চেয়ে খুশবু হয়ে গিয়েছিল। কিতাব যে আল্লাহ ইমাম বুখারীর কবরের মাটিকে খুশবু করতে পারেন, যে আল্লাহ ইমামে আজমের কবরের মাটিকে খুশবু করতে পারেন, সেই আল্লাহ পাক আপনার কবরেও মাটিকে খুশবু করতে পারে। পারে না? নবীদের লাশ কবরে আছে, সাহাবা হুজুরদের লাশ কবরে, আল্লাহ পাক অনেক সাহাবাদের লাশকেও আল্লাহ কবরে টাটকা রেখেছেন। এখনো দুনিয়ার জমিনে অনেক বড় বড় আল্লাহর ওলিদের লাশও কবরে টাটকা আল্লাহ রাখেন। প্রমাণ প্রমাণ তুমি কি মনে করেছো একই জিনিস? একই জিনিস, যেটা জল সেটা পানি, যেটা ডিম সেটা আন্ডা, যেটা শশা সেটা ক্ষীরে, যেটা ডালিম সেটা বেদানা, যেটা মাংস সেটাই গোশত। যাকে মাংস বলে তাকেই গোশ বলে। আল্লাহ যে ভগবান, সে আল্লাহ যে গড, সে আল্লাহ যে ঈশ্বর, সে আল্লাহ যে রাম, সে কাফের হয়ে যাবে। কাফের। আল্লাহ ভগবান গড ঈশ্বর এক নয়। ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আমার আল্লাহ তিনি এক। কুল হু আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো বাপ নয়, তিনারও কেউ বাপ নয়। তিনি তিনি আব্বাজান বলতেন, আলা হযরত আব্বাজান ছোট হুজুর কেবলা, লাইসা কামিসলি, লাইসা কামিসলি, তিনার কোনো মেসেল নেই, তিনি হলেন বেমেসেল। আকার নিরাকারের সৃষ্টি। আল্লাহকে আকার নিরাকারের সৃষ্টি। তিনি আকার তৈরি করেছেন, তিনি নিরাকারকেও তৈরি করেছেন। তিনি কেমন বলতে পারবো না। সে জ্ঞান, সে বিবেক, সে এলেম, সে বুদ্ধি আল্লাহ আমাদের দেয়। ব্রেন শর্ট। জি হ্যাঁ ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার এলাকার মানুষেরা, আঠুলিয়া গ্রামের মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাওয়াদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। আব্বাজান ছোট হুজুরকে বলতে, প্রত্যেকটা ক্যাসেট এই আয়াতটা হুজুরকে প্রায়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুকসুহা ইন্নাল ইনসানা লাযালুমুল কাফফার। তোমরা যদি আমি আল্লাহ পাকের শুকরিয়া করতে চাও, আমি আল্লাহর শুকরগুজার করতে চাও, আমার নিয়ামত যদি গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশকর। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে? একচি গোনা যাবে, শেষ করা যাবে? तमाम পৃথিবীতে যা কিছু দেখছেন সব আমার আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের ইলম দেন, আল্লাহ আমাদের ইলম দেন, আল্লাহ আপনাকে চিনার তৌফিক দেন, আল্লাহ আপনার হাবিবকে চিনার তৌফিক দেন, আল্লাহ আমাদের ইলমে পরিপূর্ণ করে দেন। আল্লাহ ইলমে জাহিরি, ইলমে বাতিনি, ইলমে লাদুনি
শিক্ষা করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ পৃথিবী ঘুরে ঘুরে চাই ফিরে ফিরে, যেদিকে তাকায় দেখি তোমারে। পৃথিবী ঘুরে ঘুরে চাই ফিরে ফিরে, যেদিকে তাকায় দেখি তোমারে। সব আল্লাহর সৃষ্টি, সব আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের হুকুম আহকাম, আল্লাহ তাআলার শরীয়ত, আল্লাহ তাআলার বিধান আল্লাহ আমাদের প্রত্যেককে মেনে চলার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাকের কাছ থেকে যত দূরেই হন না কেন, যতই চেষ্টা করেন, ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে। যে উড়োজাহাজ যতই উড়ুক, যতই উড়ুক, বিমানবন্দরে তাকে ফিরে আসতেই হবে। কথা বুঝেছেন? আল্লাহ পাকের কাছে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। কথা বুঝলে? আমার সোনার চাঁদেরা, আঠুলিয়া এলাকার মানুষেরা, যে কথা বলতে চাই বাবা, কায়ামাত নাম শুনেছি, কায়ামাত দেখি না। নবী নাম শুনেছি, নবীকে দেখি না। নবীকে দেখেছিলেন কে? আপনার আমার ইমাম। দেখে কি করেছিলেন? কেঁদে ফেলেছে। আপনারা বলেন নবীকে দেখলে খুশি হবেন না কাঁদবেন? খুশি হবেন। উনি কেঁদে ফেলেন কেন? কারণটা কি? বাবাজিরা, ও সোনার চাঁদেরা, আঠুলিয়া এলাকার মানুষেরা, মায়েরা বোনেরা বেটিরা, মায়েরা বোনেরা বেটিরা, আমার সোনার চাঁদেরা, ইমামে আজম আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নটা আমার নবী পাকের রওজা মুবারকটা ভেঙে গিয়েছে।